আপনার বাড়ি একতলা বাড়ি, আপনি দোতলা করবেন, তো ঠিক আছে আপনি দোতলা করবেন, আপনার পুরসভা থেকে পাস করানো হয়ে গেছে। এবার দোতলা করতে গিয়ে যখন আপনি আপনার মাল মশলা কাঁচামাল সব নিয়ে এলেন, ইমারতি দ্রব্য আনার পর দেখছেন না আপনি করতে পারছেন না। কেন পারছেন না? কারণ স্থানীয় কাউন্সিলর বলছেন না দোতলা করা যাবে না। দোতলা করলে কাউন্সিলরের সমস্যা কোথায়? অভিযোগ উঠছে কাউন্সিলরের নাকি নিজেরই সিমেন্ট আর বালির ব্যবসা রয়েছে, তার কাছ থেকে নেওয়া হয়নি যেহেতু, সুতরাং তিনি করতে দেবেন না। সিমেন্ট বালি সব কিছু তার কাছ থেকেই নিতে হবে, তবে দোতলা করা যাবে। অভিযোগ তো এরকমই, কৃষ্ণনগরের কথা। আমার সঙ্গে রয়েছেন সমীর, সরাসরি। সমীর, কোন কাউন্সিলর, কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, কৃষ্ণনগর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ তার ইমারতি দ্রব্যের ব্যবসা আছে এবং সেই কারণেই তার কাছ থেকে যেহেতু ইমারতি দ্রব্য কেনা হয়নি, সেই কারণে বিল্ডিং নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ করছেন ওই ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা দাস। তার অভিযোগ তার স্বামী মারা গিয়েছেন একদিন আগেই, তার পুত্রকে নিয়ে বাড়িতে থাকেন, তার একতলা বাড়ি ছিল এবং এবছরের 2 আগস্ট মাসে যে পৌরসভা থেকে প্ল্যান পাস করেন এবং সেই প্ল্যান পাস করানোর পরে পৌরসভার অনুমতি নিয়েই তিনি কিন্তু দোতলা বাড়ি নির্মাণ করার জন্য উদ্যোগী হন এবং নির্মাণ কাজ যখন প্রায় শেষের দিকে ঢালাই হবে সেই সময় কিন্তু পৌরসভা থেকে তাকে গিয়ে নোটিশ ধরানো হয় যে কাজ বন্ধ করতে হবে ইমিডিয়েট। এবং এরপরে তারা যখন পৌরসভায় যোগাযোগ করে, পৌরসভা থেকে জানানো হয় স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে। তারা যখন কাউন্সিলরের কাছে যান, তিনি জানান পৌরসভায় যোগাযোগ করতে। এইরকম দোটানার মধ্যে তখন যখন তিনি সুরাহা পাননি, এদিকে সিমেন্ট বালি পাথর নষ্ট হচ্ছে, তিনি কিন্তু কাজ চালিয়ে যেতে থাকেন। তখন ফের কাউন্সিলর দলবল নিয়ে গিয়ে তার বাড়িতে বাধা দেয় এবং কাজ করার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বিষয়টি সুরাহা চেয়েছে। তবে কিন্তু এই কাউন্সিলরের দাবি যে নির্মাণ করা হচ্ছিল তা পৌরসভা বানাচ্ছিলেন, মানে বাড়ি দোতলা বানাচ্ছিলেন, তার বক্তব্য একবার শুনবো। সমীর, সঙ্গে থাকো। প্ল্যান পাস সত্ত্বেও পৌরসভার থেকে অবজেকশন আসে, তারপরে কাজ বন্ধ করে দিই। পৌরসভার কাছে জানতে চাইলাম মানে কেন কাজ বন্ধ হয়েছে। উনি বলেন, চেয়ারম্যান বলেন কমিশনার, তোমার কমিশনারের কাছে যাও। কমিশনার বলছে চেয়ারম্যানের কাছে। আমি তাতেও কোনো লাভ হয়নি। তারপর আমার রড সিমেন্ট সব নষ্ট হচ্ছে। ঢালাইয়ের দিন আমার মিস্ত্রির কাজ বন্ধ করে দেয়। তারপরে আমার মিস্ত্রির হুমকিও দেয়। সুমিত ঘোষের কাছ থেকে হয়তো ইট বালি সিমেন্ট এইগুলো নেওয়া হয়নি বলে সেই জন্য হয়তো বাধা দিচ্ছে। কাউন্সিলর দাবি করছেন অবৈধ নির্মাণ, পুরো প্রধানও দাবি করছেন কোন রকম পারমিশন ছাড়া দোতলা তোলা হচ্ছিল। শুনবেন, শুনুন। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছেন। গত জানুয়ারি মাসে উনি যখন বিল্ডিংটা শুরু করে তখন ওনাকে একটা স্টপ অর্ডার দেওয়া হয়। উনি যাই হোক কারুর মাধ্যমে কাউকে ধরে আমাদের পৌরসভা থেকে একটা প্ল্যান উনি পাস করেন, যেটা সম্পূর্ণ অবৈধ প্ল্যান। যখন ওই বিল্ডিংটাও আবার শুরু করে 21/10/2024 ওকে একটা স্টপ অর্ডার করে, আমাদের ইঞ্জিনিয়ার সেকশন থেকে এসে ওর বিল্ডিংটা আটকিয়ে দেয়। উনি ওনার সঠিক বিল্ডিং করলে কারোর আটকানোর ক্ষমতা থাকে না। ওর একটা পার্সোনাল রাগ আমার উপর আছে, পুরনো রাগ বশতই আপনার বিরুদ্ধে একটা চেষ্টা করছে। পৌরসভা আইন মেপেই কাজ করে এবং উনি প্ল্যান যেটা পাস করেছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার সেখানে গিয়েছিল, কিন্তু প্ল্যান মাফিক সে কাজ সে করেনি। সে অনেক কথা মিথ্যা কথা বলছে। তাকে ডাক করাও হয়েছিল, সে তাকে বলা হয়েছে তুমি প্ল্যান মাফিক কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই। ওই কাজগুলো যেগুলো করেছে সেগুলো আমরা ভাঙার অর্ডার দিয়েছি, তুমি ভেঙে যেটা প্ল্যানে আছে সেই কাজটাই তুমি করো। এই পরিপ্রেক্ষিতে পৌরসভা যেরকম কাজ করছে, ইনলিগাল কাজ পৌরসভা মানবে না। রুলসে যেটা আছে সেই রুলস অনুযায়ী পৌরসভা চলবে এবং পৌরসভার কাজও সেভাবে করতে হবে। সমীর, এখানে একটা প্রশ্ন রয়েছে। একজন মানুষ যখন বাড়ি করেন বা বাড়ির দোতলা করেন তখন অনেকটা টাকা পয়সা সেখানে লাগিয়ে ফেলেন, তো ইনিও প্রচুর কাঁচামাল কিনে ফেলেছেন। তো এই কাঁচামাল কোনো রকম কোনো পারমিশন ছাড়াই এত কাঁচামাল চুন বালি মানে ইট বালি সুরকি কিনে ফেলেছেন, এত টাকা ইনভেস্ট করে ফেলেছেন, এতটা রিস্ক নিয়েছেন, এটা গ্রহণযোগ্য, এটা বিশ্বাসযোগ্য? যদি তাই হয়ে থাকে, যদি তা না হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে পুরসভারই ইঞ্জিনিয়ার বা কেউ না কেউ জড়িত রয়েছেন, যারা বলেছেন যে এই প্ল্যানেই কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে এখন তাদের উপর ভরসা করে তিনি এত টাকা ইনভেস্ট করে বসে রয়েছেন। কোনটা?
একদমই তাই। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আঙুল তুলছে পৌরসভা কর্তৃপক্ষ। তারও অভিযোগ, যে ইঞ্জিনিয়ার এই প্ল্যান পাস করেছে সে অবৈধভাবে পাস করেছে এবং এর জন্য ইঞ্জিনিয়ারকে শোকজ পর্যন্ত করা হয়েছে। এবং ওই ইঞ্জিনিয়ারের প্ল্যানের ওপর ভরসা করে কিন্তু এই অঞ্জনা দাস গৃহ নির্মাণ করার জন্য পরিকল্পনা করেন এবং বালি, সিমেন্ট, পাথর কেনেন এবং ঢালাইয়ের কাজ কিন্তু তার শুরুর দিকে ছিল এবং সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্ট, বালি, পাথর তাদেরকে বুঝি করা হয়েছে, যেটা কিন্তু মাছের পাত ধরে নষ্ট হচ্ছে। এবং এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করছে পৌরসভা কর্তৃপক্ষ যে তিনি অবৈধভাবে পাস করেছিলেন এবং সেই কারণেই এই বাড়ি নির্মাণ আটকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে প্ল্যান করা হয়েছিল সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বাড়ি করা হচ্ছে না, এমন অভিযোগ করছে কাউন্সিলর এবং পৌরসভা কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে কিন্তু ওই ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। এখন কার দোষ বা কার ত্রুটি এটা যেমন বিচার্য বিষয়, এর পাশাপাশি এই ঘেরাটোপে পড়ে মাঝখানে পড়ে কিন্তু সমস্যায় পড়েছেন এই অরিন্দ্রনাথ দাস। এখন কিন্তু তিনি এর বিচারের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ।